গাজায় আপাতত শান্তি ফিরেছে। ফিলিস্তিনিরা এখন নিজ ভূমিতে ফিরেছেন। তারা হামলায় ভাঙা ঘরগুলো মেরামত করছেন, ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনের মৃতদেহ খুঁজছেন। এর পাশাপাশি গাজাবাসীরা এখনও ক্ষুধার বিরুদ্ধে লড়ছেন। এমন পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার নজরে এসেছে। গাজার উপর দিয়ে উড়ছে মার্কিন ড্রোন। গাজার ওপর ড্রোন ওড়া নতুন নয়। গত 2 বছর ধরে ইসরায়েল গোয়েন্দা তথ্যের জন্য বা হামাসের বিরুদ্ধে অভিযানের জন্য ড্রোন ব্যবহার করেছে। ইসরায়েলি জিম্মিদের খুঁজতে মার্কিন সেনাবাহিনীও আগে তাদের সঙ্গে মিলে কাজ করেছে। তবে এবারের মার্কিন ড্রোন পরিচালনার কারণ ভিন্ন। নিউ ইয়র্ক টাইমস বলছে, আমেরিকা সম্ভবত এবার ইসরায়েলকে বাদ দিয়েই সরাসরি গাজার পরিস্থিতি জানতে চাইছে। ইসরায়েল ও আমেরিকান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামাস ও ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতির চুক্তি ঠিকমতো মানছে কিনা তা দেখাই ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য। এই নজরদারি অবশ্যই ইসরায়েলের অনুমতি নিয়েই হচ্ছে। এমনকি দক্ষিণ ইসরায়েলে প্রায় 200 মার্কিন সেনা নিয়ে একটি নতুন সামরিক কেন্দ্রও তৈরি হয়েছে। তারা সেখানে মানবিক সাহায্য ও নিরাপত্তার দিকটি দেখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেও নিজেদের পরিস্থিতি সম্পর্কে একটি স্বাধীন ধারণা রাখতে চাইছে। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই একে অপরের বন্ধু। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র ও টাকা দিয়েছে, আর দুই দেশ গুরুত্বপূর্ণ গোপন তথ্য ভাগ করে নিয়েছে। তবে মার্কিন সেনাবাহিনীর এই নতুন নজরদারি মিশন অনেককে অবাক করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের যদি পুরোপুরি আস্থা থাকত, তাহলে এমন ড্রোন নজরদারির প্রয়োজন হতো না। কারণ ট্রাম্প প্রশাসন এই যুদ্ধবিরতি টিকে রাখতে মরিয়া। যদিও ড্রোন পরিচালনার কথা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে ট্রাম্প ইসরায়েল সফরের পর একাধিক শীর্ষ মার্কিন কর্মকর্তা সেখানে যান যুদ্ধবিরতিকে মজবুত করতে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে চিন্তিত। তাদের ভয়, নেতানিয়াহু যে কোনো সময় এই চুক্তি থেকে সরে আসতে পারেন।